হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। যে টপিকসটা হচ্ছে যে যারা বিগিনার লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলে আছেন ট্রেডিং জগতে, তাদের একটা ভয়, তাদের একটা কনসেপ্ট আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবে। শুরুতে আমি থিওরি কিছু কথা বলে নেই। আশা করি আপনারা প্রত্যেকটা কথা শুনবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের সাইকোলজি বিল্ড আপ করার চেষ্টা করি। কারণ ট্রেডিং এর 50% সাইকোলজি, 20% টেকনিক্যাল অ্যানালাইসিস, 5% ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, 10% ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ধরতে পারেন। সো এই যে মানে 50% একটা উইক পার্ট, যেটা হচ্ছে আপনার সাইকোলজি। সেই সাইকোলজি নিয়ে আমি আসলে প্রত্যেকটা ভিডিওর শুরুতে মানে কোনো কিছু দেখানোর আগে আমি কিছু কথা বলি। তো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে ইন্টারমিডিয়েট লেভেল বা বিগিনার লেভেল যারা আছে, তাদের একটা মানে ভ্রান্তি দূর হবে একটা কথাতেই, যে তারা যেটা মনে করে যে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জানি, অর্থাৎ সাপোর্টে মার্কেট গেলে কি ধরনের রিয়েকশন করে, বা সাপোর্টে গেলে হচ্ছে বাই, রেজিস্ট্যান্সে গেলে হচ্ছে সেল দেব। জাস্ট এইটুকু জানি, মানে আমি ফরেক্স পারি বা ট্রেডিং পারি। আমি কি করি, যে ডেমোতে হয়তো 2-4 দিন একটা প্র্যাকটিস করি বা একটা অ্যাকাউন্ট করি। একটা অ্যাকাউন্ট করে 20,000 1 লাখ ডলার ওইখানে মানে ডিপোজিট করা থাকে ডেমোতে। সো ওইখানে ভিক লর্ডে এন্ট্রি নেই, নাই কোনো সাইকোলজি প্রেসার, নাই কোনো রিস্ক ম্যানেজমেন্ট। হয়তো দু চারটা এন্ট্রি প্রফিট করলে হিউজ একটা অ্যামাউন্ট লাইক দিস, $10,000 একটা অ্যাকাউন্ট করলে হয়তো সেটা 20,000 হয়ে গেছে। তো তার মনে যে মানে আত্মবিশ্বাসটা চলে আসে যে হ্যাঁ, আমি তো পারি, আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্স পারি, আমি তো ক্যান্ডেল বুঝি, গ্রিন হলে বাই, রেড হলে সেল। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হওয়ার পর সে কি করে, রিয়েলে ডিপোজিট করে, এবং 200 400 500 যার যতটুকু অ্যাবিলিটি আছে, কেউ $10 অ্যাবিলিটি মানে ডিপোজিট করে। সো সে জিরো করে ফেলে। কিভাবে জিরো করে, তারও একটা প্রমাণ দেয়। প্রথম দুইটা এন্ট্রি নিচ্ছে, সাপোজ প্রফিট, দুইটা থেকে সে 0.010 বা সামথিং যেটাতে হোক এন্ট্রি নিচ্ছে, $10 সে $50 বানায় ফেলছে। তার তো আরো আবার কনফিডেন্স। আরেকটা নিচে ঠাস করে মনে করেন এসএল খায়, 2-3 এন্ট্রিতে অ্যাকাউন্ট জিরো। ওকে, তারপর সেই কনফিডেন্স কিন্তু থেকেই থাকে। আমি তো পারি, আমি তো 2,000 থেকে আমি 20,000 করছি, বা 10,000 থেকে আমি 50,000 করছি, না আমি পারবো। আবার $50, $100, $200 ডিপোজিট। এইভাবে মানে কন্টিনিউয়াসলি 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন অ্যাকাউন্ট জিরো করতেই থাকে। অর্থাৎ তার যতটুকু ব্যাকআপ থাকে, তার যতটুকু মানে অ্যাবিলিটি থাকে, সে ডিপোজিট করতে করতে যখন জিরো করে ফেলে, তখন সে মার্কেটে আসে শিখার জন্য। তখন সে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপগুলোতে খুঁজে যে আমি কার কাছ থেকে শিখবো, কি শিখে। তখন সে শিখার জন্য শুরু করে। যখন তার অ্যাকাউন্ট 5 বার 10 বার জিরো হয়ে যায়, তখন সে শিখার জন্য শুরু করে। আর যখন তার সেই মানে ডিপোজিট করার এবিলিটি ছিল, যে আমি কিছুটা শিখে আমার যতটুকু এবিলিটি আছে আমি সে অনুযায়ী ডিপোজিট করে আমি কিছু কিছু করে আর্ন করবো, অর্থাৎ এটাকে আমি একটা বিজনেস হিসাবে নেব। এই যে মানে সদ ইচ্ছা, এই যে একটা সৎ জ্ঞান, এই জ্ঞানটা তার শুরুতে আসে না। এটা সবার ক্ষেত্রেই ভাই, এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, নট ফর ফরেক্স, ইজ এন এভরিথিং। আপনি মানে আমি তো ডেভেলপমেন্ট সেক্টরে দীর্ঘদিন ছিলাম, আমি জানি। আমরা যখন মানে শুরুতে কাজ শিখছি, অর্থাৎ কোডিং শিখছি, তো সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করছি সাপোজ, ফ্রন্ট এন্ডে 2 পেজ 3 পেজের, ব্যাক এন্ডে হয়তো লারাভেলের সাথে ইন্টিগ্রেট করছি, পিএসপি দিয়ে আমি কয়েকটা বিষয় আমি করতে পারছি। তখন আমার কনফিডেন্স আসতো, হ্যাঁ আমি তো অনেক কিছু পারি।
কিন্তু ভাই যখন আমি জবের জন্য ট্রাই করলাম, ইন্টারভিউ গেলাম, অনেক কিছু শিখতে হয়। তো এই যে যে কনসেপ্টটা প্রথমে শুরুর দিকে, বা ট্রেডিংও ঠিক তেমন, যে ক্যান্ডেলটা বুঝি, রেড হলে গ্রিন হলে হচ্ছে বাই নিব, রেড হলে সেল নিব, আর সাপোর্টে গেলে বাই নিব, রেজিস্ট্যান্স একটা লেভেল ড্র করব যতটুকু পারি, ওইখানে গেলে তো সেল নিব। কিন্তু ভাই এটার ভিতরে যে মার্কেটের কত মানে মার্কেট মেকার আছে, ব্যাংক আছে, ইনস্টিটিউশন আছে, হ্যাজ ফান্ড আছে, মোর দেন মোর দেন প্লেয়ার, এখানে বিগ প্লেয়ার আছে আপনাকে আমাকে জিরো করার জন্য। আর এটা টোটালি হচ্ছে একটা সাইকোলজির খেলা। সো এটাকে একটা গেমও বলা যায়। আবার আপনি যদি গেম হিসাবে নেন, গেম, বাট বলতে গেলে একটা গেম, যেটা হচ্ছে আপনার সাইকোলজির সাথে আপনাকে খেলতে হবে। আর আপনি যদি আপনার সাইকোলজির সাথে আপনি খেলতে পারেন, অ্যাজ এ প্রফিটেবল হতে পারবেন এবং বিগ ট্রেডার হতে পারবেন। ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি, ইউটিউবে অনেক আজকে কোটিপতি হয়ে যান, আপনি যদি গাড়ি কিনতে চান তাহলে আমাদের এক্সপার্ট অপশনে আসুন, বাইন্যান্সে আসুন, কোটেক্সে আসুন, ট্রেডিং এ আসুন, ইজ অ্যান মানে মোস্ট এভরিথিং নট ট্রু, কিছুটা সত্য কিছুটা মিথ্যা, অর্থাৎ আপনাদেরকে ইন্সপায়ারেশন করতেছে। হ্যাঁ, আপনি যদি সঠিক সুন্দরভাবে শিখতে পারেন, সে অনুযায়ী কাজ করতে পারেন, কিছু একটা করতে পারবেন, অন্তত সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। তো যাই হোক, এত কথা না বলি, তো আমি ওই ওই যে যে ট্রেডার গুলো এই যে যে কথাগুলো বললাম তাদের জন্য আজকের ভিডিওটা। অর্থাৎ আপনি কি জানেন, সাপোর্ট জানেন, আপনি কি জানেন, সাপোর্ট জানেন, রেজিস্ট্যান্স জানেন, আপনি সেল নেন, আর যখন পিক রেড ক্যান্ডেল হয় তখন সেল নেন, আর গ্রিন ক্যান্ডেল হলে বাই নেন। So, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। So, এই যে যে সরি, এই যে যে মানে একটা ড্র করলাম, সো এটা নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ আমি আমি যেটা নিয়ে কথা বলবো মেইন টপিক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে কিভাবে কাজ করে, কোন লেভেলে গেলে আমরা এন্ট্রি নিব, কোন লেভেলে গেলে এন্ট্রি নিব না। অর্থাৎ আপনি যদি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সও জানেন, আসলে কোন লেভেলটাতে কিভাবে টাচ করলে আপনাকে এন্ট্রি নিতে হবে, কোন পয়েন্টে টাচ করার পর আপনি এন্ট্রি নেবেন, অর্থাৎ আপনি সাপোর্টেই নেন, যাই হোক সমস্যা নেই। তো আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন সমস্যা নেই, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনি যদি প্রপার ওয়েতে, প্রপার সিস্টেমে আপনি যদি ট্রেড করেন, আশা করি আপনি প্রফিটেবল হতে পারবেন। এবং অনেকে প্রফিটেবল হচ্ছে। যখন এই এসএমসি ছিল না, যখন আইসিটি ছিল না, যখন হচ্ছে এসএমসির ফেয়ার ভ্যালু গ্যাপ মানুষ বুঝতো না, ইমব্যালেন্স বুঝতো না, তখন মানুষ কি করতো, ভলিউম করতো, বা হচ্ছে এমএ, সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রিবোর্ড, আইসোমুখো ছিল। সো এই যে যে কনসেপ্টগুলো, এগুলো দিয়ে মানুষ প্রফিট করছে না, প্রফিট করছে। অর্থাৎ আপনি যে সিস্টেমটাই জানেন না কেন, সেই সিস্টেমে আপনাকে মানে কি করতে হবে, একতা থাকতে হবে, যে হ্যাঁ আমি এটা পারি, এই সিস্টেম ফলো করলে আমি এই করব, আদারওয়াইজ সম্ভব না। আচ্ছা, আমি একটা ড্র করছি, আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা যেটা জানি, এই লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল, এই লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল, আর এটা যদি মানে ভাইস মার্কেট থাকে, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেল। তো আমাদের মানে যে কনসেপ্টটা, যে সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য যখন আমরা ট্রেড করি, যে আমার এই লেভেলে আসলে, এই লেভেলে আসলে আমরা বাই এন্ট্রি খুঁজি, আর যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, আমরা এই লেভেলে গেলে আমরা সেল এন্ট্রি খুঁজি। আচ্ছা, আমাদের ক্রাইটেরিয়া কি, ফার্স্ট এটা, এটা, দেন আমরা এন্ট্রি বসা। সো এই যে যে মানে ক্রাইটেরিয়াটা ইটস গুড, কিন্তু আমরা কতজন মানে এক্স্যাক্টলি সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়টা বুঝি। এই যে যখন এটা যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে, এই যে যখন ব্রেকআউট হয়েছে, কত ধরনের ট্রেডার আছে জানেন, এই সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেলটা যখন ব্রেকআউট হয়েছে, সো এক ধরনের ট্রেডার ছিল এখানে, মানে এন্ট্রি নিছে, সো তারা অ্যাসেট হিট করছে। সো এটা কিন্তু আমি জাস্ট মানে এরকম কিন্তু মার্কেট চলে না, মার্কেট কিন্তু এর মধ্যে অনেক কিছু করে।
এটা আপনারা জানেন যারা রিয়েল মার্কেটে যান। তো এই যে এখানে আসছে, এখানে আসার পর এখানে একটা বাই নিছেন, এখানে আবার গেছে, এখান থেকে আসছে, এই যে সাপোর্ট লেভেলে আসছে, এখানে আবার নিছেন, এই যে এসএল খাইছে। তো এই যে যে বিষয়গুলা, তো একজন একটা সাপোর্ট লেভেলে কি নিয়ম, কি নিয়মটা আমি বলি। আপনাকে ফার্স্ট অফ অল মার্কেটের কি জানতে হবে, মার্কেটের জোনগুলো জানতে হবে, অর্থাৎ সাপোর্ট জোন কোনটা এবং রেজিস্ট্যান্স জোন কোনটা। So, আপনি যখন জোনগুলো ফাইন্ড আউট করতে পারবেন, সাপোজ এই যে জোনগুলো আপনি যখন ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনি অপেক্ষা করবেন এই জোনগুলোতে এসে প্রাইজে কি ধরনের রিয়াকশন করে। আপনি এখানে টাচ করা মাত্রই যে আপনি সাপোর্টে টাচ করছে মানে আপনি এন্ট্রি নেবেন তা না। আপনাকে জানতে হবে যে, কারণ মার্কেট তো মানে ট্রেন্ড মার্কেট, এটা একটা ট্রেন্ড বেয়ারিশ, এটা একটা ট্রেন্ড বুলিশ। সো এই যে যে বুলিশ ট্রেন্ড না বেয়ারিশ ট্রেন্ড, ফার্স্ট অফ অল আপনি যখন সাপোর্টে এন্ট্রি নেন আর যাই নেন, আপনাকে ফার্স্ট অফ অল ট্রেন্ডটা বুঝতে হবে যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। ওকে ফাইন, আমি ধরেন ট্রেন্ড আমি ড্র করলাম বা ট্রেন্ড সম্পর্কে বুঝলাম যে এই একটা লেগ, এই যে এই একটা লেগ বেয়ারিশ কি আছে, বেয়ারিশ মুভমেন্টে আছে। তো এইখানে আসলে সাপোর্ট লেভেলটা কোনটা বা রেজিস্ট্যান্স, যেহেতু আহ, ইয়াতে আছে আমার রেজিস্ট্যান্স লেভেলটা কোনটা, তখন আমি এখানে ড্র করি না যে আগের মার্কেটে এটা একটা জোন ছিল, দেখেন মার্কেটটাকে এই জোন থেকে নামে নাই, এই যে যে জোনটা ছিল, এই যে যে জোনটা, এটা একটা কি জোন, এটা একটা শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল। কি শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ যখন আপনি দেখলেন এটা একটা বেয়ার স্ট্যান্ড, তো রিট্রেস করার জন্য, অর্থাৎ এটাকে ব্রেক করছে, অর্থাৎ ব্রেকআউট হওয়ার পর আপনি রিট্রেসের জন্য অপেক্ষা করবেন। আপনি সাপোর্ট করেন, রেজিস্ট্যান্স করেন, ইজ এন এভরিথিং, আপনি রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবেন, অর্থাৎ মার্কেট সেকেন্ড টাইম টাচ করার জন্য মার্কেট আসবেই, ইজ এন এনিথিং তার মানে মার্কেট এটা মানে লিকুইডিটির জন্য হোক, তার ইমব্যালেন্স ফিল আপ করার জন্য হোক, ইজ এন এভরিথিং, সে রিট্রেসমেন্টের জন্য আসবে। এই যে যে রিট্রেসমেন্ট, এই রিট্রেসমেন্টটা সাপোর্ট লেভেল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর যদি আপনি এন্ট্রি নেন, তখন সেটাকে রিট্রেসমেন্ট বলা হয়। এসএমসির ভাষায় সেটাকে কি বলা হয়, এসএমসির ভাষায় সেটাকে মানে ব্রেক অফ স্ট্রাকচার করার পর, সো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স আছে, সেটাকে ফিল আপ করার জন্য আসে। সো প্রিবোর্ডের জন্য কি, প্রিবোর্ডের জন্য হচ্ছে ব্রেক অফ করার পর রিট্রেসমেন্টের জন্য আসে, অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রি ক্রাইটেরিয়া সেম। অর্থাৎ আপনাকে ব্রেক করার পর আপনি রিট্রেসমেন্ট মানে টেস্ট করার জন্য সে আসবে। এখানে ইমব্যালেন্স বলেন, ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন বা ইজ এন্ড এভরিথিং, যে যে ভাষায়, সাপোর্টের ভাষায় রিট্রেসমেন্ট, এই টেস্ট করার পর সে যদি এখানে টিকে, দেন মার্কেট এগেন কি করবে, মুভ করবে। সো এই যে যে মানে সিস্টেমেটিকটা, এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাই যে সাপোর্ট রেজিস্ট্যান্সে কি হয়, সাপোর্ট কোনটা এবং রেজিস্ট্যান্স কোনটা। আপনি এই যে যে মানে একটা মার্কেট, এটা একটা মার্কেট, সেল মার্ক সাপোর্ট, এখানে কি গেছে, এখানে একটা রেজিস্ট্যান্সে টাচ করছে। আচ্ছা, এখান থেকে মার্কেট কি করছে, এই সাপোর্টটাকে ব্রেক করে আবার এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। যখন মার্কেট তার একটা সাপোর্টকে ব্রেক করবে, পরবর্তীতে মার্কেটটা যখন ওই সাপোর্ট লেভেলে যাবে, ওইটা হয়ে যাবে কি, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি, এই যে দেখেন এই লেভেল থেকে মার্কেট যখন এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে নিচে চলে আসছে, পরবর্তীতে এই সাপোর্ট লেভেলটাই হয়ে যাবে তার রেজিস্ট্যান্স। পরবর্তীতে আবার এই রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা যখন ব্রেক করবে, এই সাপোর্ট লেভেলে, সাপোর্ট তো আছে, যদি এই সাপোর্টটা ব্রেক করে এই পর্যন্ত চলে আসতো, তাহলে এখানে হয়ে যেত তার কি, নতুন একটা কি তো সাপোর্ট, এবং এই যে যে লেভেলটা, এটা হয়ে যেত তার রেজিস্ট্যান্স। তো এটাকে ব্রেক করতে পারে নাই। সো এই যে যে রেজিস্ট্যান্সটা, এটাকে ব্রেক করে আবার এখানে চলে গেছে, সো এটা একটা রেজিস্ট্যান্স এখান থেকে। সো মার্কেটের সিস্টেমটাই এটা। তো এই যে যে জোনগুলা, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আপনার কি কাজে দেবে, সেটা হচ্ছে মেন পয়েন্ট। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা মার্কেটে হচ্ছে আপনাকে জোনগুলা জোনগুলা ফাইন্ড আউট করতে সহযোগিতা করবে, এবং আপনি যদি জাস্ট বেশি না জোনগুলা ফাইন্ড আউট করতে পারেন, আপনি মার্কেটের অনেকটা অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে লাইভ একটু মার্কেটে দেখাই, যে চার্টটা ওপেন আছে সেই চার্টটাতেই দেখাই যে মার্কেটটা কি করছে দেখেন। আচ্ছা, এটা একটা ইউরো ইউএসডি পেয়ার। সো এটা আমি ডেইলি একটা বায়াস দেখতেছি। সো এই যে যে লেভেলটা, এই লেভেল আর হচ্ছে আপনার এই লেভেল, সো এই যে যে দুইটা লেভেল কয়বার টাচ করছে, এক, দুই, তিন, তিনবার টাচ করছে, এক, দুই, তিন, তিনবার কিন্তু টাচ করছে। সো
এই সেম কনসেপ্টটা যদি আপনি নেন, এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। তো মার্কেটটা তার কি সিস্টেম? তা আপনি বলতে পারেন, ভাই ঠিকই তো আছে, আমার সাপোর্ট লেভেলে গেছে, আমি এন্ট্রি নিছি, রেজিস্ট্যান্স লেভেলে আসছে। হ্যাঁ, আপনি সাপোর্ট লেভেলে গেছেন, সাপোর্ট লেভেলের পর যাওয়ার পর আপনি তো এটা ডেইলি টাইম ফ্রেম দেখতেছেন। আমাদের তো ডেইলি দেখার, মানে আমরা যে ট্রেডার বাংলাদেশে, আমাদের তো ভাই ডেইলি টাইম ফ্রেম দেখা দরকার নেই। আমরা কি করতাম, এই যে এখানে তো সাপোর্ট লেভেল, তাই না? আমরা কি করতাম, এখানে ঠাস ধাম ধুম, মানে এখানে মার্কেট আসছে মানে এই সাপোর্ট লেভেলে আসছে মানে ধুম ধুম এন্ট্রি নিতাম। এখানে আমার এসএল থাকতো, ঠাস করে আমার এসএল হিট করতো। এই যে একটা লেভেল, এটা এখানে আমার টিপি মানে এন্ট্রি নিতাম, এখানে এসএল অর্থাৎ আপনাকে ফার্স্ট অফ অল জোন ফাইন্ড আউট করে, আমি জোন দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে উইক টাইম ফ্রেমে। সো ডেইলি আপনি ফোরে চলে যান, এই ফোরে আপনি গিয়ে মার্কেটটা দেখেন, মার্কেটের কি রিদম দেখেন। মার্কেট কিন্তু মানে একটা মানে রেঞ্জিং অবস্থায় আছে, রেঞ্জিং অবস্থায় আছে অর্থাৎ মানে রেঞ্জিং অবস্থায় কি। আর একটা কথা মাথায় রাখবেন, মার্কেট যদি এই যে গ্যাপটা আসলো দেখে আমি বললাম, মার্কেট যদি কখনো মানে গ্যাপ দিয়ে ওপেন হয়, সে গ্যাপটা ফিল আপ করবেই এনি হাউ, এনি হাউ, একদিন হোক, 2 দিন হোক, 5 দিন হোক, 6 দিন হোক, 1 সপ্তাহ হোক, সেই গ্যাপ ফিল আপ করার আগ পর্যন্ত মার্কেট কোনো দিকে মুভ করবে না। এই যে যে গত কত তারিখ, ফেব্রুয়ারি 3, ফেব্রুয়ারি 3-এ হচ্ছে মার্কেট একটা উইক গ্যাপ দিয়ে প্রায় কত আহ, 400-500 একটা গ্যাপ দিয়ে মার্কেটটা ওপেন হয়। সো মার্কেটটা ওপেন হওয়ার পর দেখেন স্মুথলি মার্কেটটা তার আগে গ্যাপ ফিল আপ করছে, একবারে জাস্ট ফিল আপ করছে, ফিল আপ করে দ্যাট মার্কেটটা কারেকশনে গেছে, কারেকশনে গিয়ে তার সিস্টেমে গেছে। সো এই যে যে সাপোর্ট রেজিস্ট্যান্স রিট্রেসমেন্টটা যে আমি বুঝাইলাম, রিট্রেসমেন্টটা কি সেটা আমি একটু দেখাই। যে মার্কেট অলওয়েজ আপনি সাপোর্টে ট্রেড করেন আর রেজিস্ট্যান্সে ট্রেড করেন, রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবেন। এ দেখেন মার্কেটটা এই যে সাপোর্ট লেভেলে টাচ করার পর এই যে যে রিট্রেসমেন্ট, এই যে যে রিট্রেসমেন্ট লেভেলটা, এই যে রিট্রেসমেন্টে যখন কনফার্মেশন দিছে, দেন আমি এন্ট্রি নেব। ইজ বিগ মুভ, বিগ মুভ। এই যে যে সাপোর্ট লেভেলে টাচ করছে, দ্যাটস হচ্ছে রিট্রেসমেন্টে এসএল খাইছে, বিগ মুভ, দ্যাট হচ্ছে বিগ মুভ। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সাপোর্ট লেভেল, এই যে রিট্রেসমেন্ট, মুভ, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সাপোর্ট লেভেল, এই যে রিট্রেসমেন্ট, কারণ রিট্রেসমেন্ট আপনাকে এসএল হান্ট করাবে, এটাই হচ্ছে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সের নিয়ম। এখন এটার মধ্যে অনেক মেকানিজম আছে, অনেক সিস্টেমেটিক আছে। হ্যাঁ, কিছুটা এসএল খাবে, এই যে সাপোর্ট লেভেলে খায়া কি করছে, সাপোর্ট লেভেলে টাচ করে এই যে মার্কেটে বিগ মুভ বাট এসএল খায়া দিছে। তো এই যে যে এসএল, এই যে যে এসএল খাইলো, এই এসএলটাতে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, মার্কেটের মানে ট্রেন্ড বুঝতে হবে, মার্কেটের বায়াস বুঝতে হবে, মার্কেট তো তার বায়াস চেঞ্জ করতে চাচ্ছে। সো এই কনসেপ্ট গুলো বুঝতে হবে। সো এই যে সাপোর্ট লেভেল, এখানে আসছে এসে move, এখানে আইসে কি দেখাইছে, দেখায় আবারও। সো এই যে এসএল খাবে, এসএল তো খাবে, কিন্তু এসএল টা আপনি যাতে না খান সেজন্য হচ্ছে আপনাকে জানতে হবে। সো আমি বলবো যারা ইন্টারমিডিয়েট লেভেল আছেন, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপর যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি ফোকাস করবেন জাস্ট শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স। কথা হচ্ছে কি, আপনি মনে করেন, আপনি যদি একটা কনসেপ্টের উপর ট্রেড না করেন, মানে একটা কনসেপ্টের উপর ফোকাস করে সিস্টেমেটিক ভাবে ট্রেড না করেন, তাহলে আপনি ধরেন 5টা ট্রেড নিলেন, একটা নিলেন সাপোর্টে, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে, একটা নিলেন প্রাইস অ্যাকশন ফলো করে, একটা নিলেন ভলিউম ফলো করে, একটা নিলেন হচ্ছে আপনার আইসিমুকু ফলো করে, প্রিবোর্ড ফলো করে, একটা এসএমসি ফলো করে। তাহলে আপনার এন্ড অফ দ্য ডে কি হবে, এসএমসি তে দুই একটা মানে লস হতেই পারে, সাপোর্ট রেজিস্ট্যান্সেও একটা দুটো লস হতেই পারে, just সব সিস্টেমেই লস হবে। সো তাহলে কি হবে, সবগুলা ওইটাতে একটা লস হলো, এটাতে সাপোর্টে ধরেন এই 20টা লস হয়ে গেল, এই মানে এবার কি সবগুলো এই লস হলো, তখন আপনি বললেন কি আমার তো কোনো সিস্টেমে কাজ করে না। বাট আপনি যদি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে 5টা এন্ট্রি নিতেন, তাহলে দেখেন 1 2 3, এখানে 3টা প্রফিটেবল, দুইটা কি এসএল, তাহলে আপনার কি হইতো, আপনি কিন্তু প্রফিটেবল। অর্থাৎ আপনি যেই লেভেল যেই সিস্টেম ফলো করেন না কেন, আপনি একটা বা দুইটা সিস্টেম ফলো করে সেই সিস্টেম অনুযায়ী আপনার এন্ট্রি নেন, হোপফুলি প্রফিটেবল হবেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে যদি এন্ট্রি নেন, আমার একটাই মানে মানে সর্বশেষ কথা,
অলওয়েজ অলওয়েজ রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবেন। আপনি জোন ফাইন্ড আউট, ওকে জোন পর্যন্ত মার্কেট গেছে, ওকে ফাইন, আমি রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করি। মার্কেটের মানে বিহেভটা বোঝার চেষ্টা করি, মার্কেটটা কোন দিকে মুভ করতেছে বা মার্কেটে কি হতে যাচ্ছে। নিউজ ফলো করতে পারেন, নিউজটা দেখতে পারেন যে আসলে কি নিউজ আছে কিনা, আমি যে এন্ট্রি নিচ্ছি কোনো বড় কোনো উইক নিউজ আছে কিনা। সো এই নিউজগুলো ফলো করে অলওয়েজ আপনি এই লাল ক্যান্ডেল আর নীল ক্যান্ডেল দেখা যদি মনে করেন এন্ট্রি নিবেন, প্রফিটেবল হয়ে যাবেন, পসিবল না। আর সাইকোলজিটা ফোকাস হচ্ছে যে আপনি আপনার সিস্টেম, আপনি সাপোর্ট সিস্টেমই করেন আর যেই সিস্টেমই ফলো করেন না কেন, আপনি আপনার সিস্টেমের উপর কি থাকবেন, ওটাকে কি বলে, মানে আপনি আপনার সিস্টেমের উপর মানে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন যে হ্যাঁ আমি এই সিস্টেমটা জানি বা ব্যাক টেস্ট করেছি, এই ধরনের মার্কেট রিঅ্যাকশন হয়। সো ইয়েস অর নো, ডো অর ডাই, হয় এসএল যাবে হয় টিপি যাবে। সো এই যে যে মানে যদি এই সঙ্গবদ্ধ থাকতে পারেন হোপফুলি প্রফিটেবল, কিন্তু তাই বলে যে মানে বিগ এসএল বিগ টিপি এরকম না। মানে আপনাকে মার্কেটের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট বুঝে, অর্থাৎ একটা এন্ট্রি নেওয়ার আগে আপনাকে সেট করতে হবে যে আমি মার্কেটে এন্ট্রি নিচ্ছি এত লেভেলে, আমি মার্কেট থেকে বের হব এত লেভেলে, আহ, অত লেভেল থেকে অত লেভেল আমার টার্গেট, হয় এসএল নয় টিপি। সো এন্ট্রি এক্সিটের জন্য ফিবোনাক্কিটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বা খুবই কাজ করে। ফিবোনাক্কি যদি জানেন তাহলে ভালো, যদি না জানেন তাহলে একটু জানার চেষ্টা করবেন, আমারও ভিডিও আছে এখানে বা বিভিন্ন ইউটিউব থেকে আপনি দেখতে পারেন। অর্থাৎ আপনাকে জানতে হবে। সো আশা করি যে যে কথাগুলো বললাম মানার চেষ্টা করবেন। প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ। আমাদের আমরা যখন ট্রেডিং শিখি আমাদের বেলা এত রিসোর্স ছিল না, এত মানুষ বা এত কিছু মোটিভেশনও পাইতাম না বা এত কিছু জানতামও না। আমরা যখন শুরু করি তখন আমরা খালি এই যে লাল ক্যান্ডেল আর নীল ক্যান্ডেল আর সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে শুরু করছিলাম। সো এরকম আপনাদের মতো লাভ লস করতে করতে দীর্ঘদিন পাড়ি দিয়েছি, 2-3 বছর প্লাস লাভ লস মিলিয়ে পাড়ি দিয়েছি। এবং অবশেষে আপনাদের দোয়া এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারে, এবং যতটুকু জানি যতটুকু জানি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারা যেন এই যে যতটুকু দিচ্ছি এতটুকু সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, সেজন্য আপনারা চেষ্টা করবেন। তো সবার জন্য শুভকামনা রইল, ভালোভাবে শিখেন। এখানে আমি যতটুকু বলছি এতটুকুতে সীমাবদ্ধ থাকবেন না, আরো গুগলে সার্চ দেন, রিসার্চ করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আরো অনেক কিছু জানেন। হয়তো আমি এখানে কয়টা পয়েন্ট বলছি, আরো অনেক পয়েন্ট থাকতে পারে, বাট ওভারঅল সিস্টেম কিন্তু এটাই, ওভারঅল এটাই। সো বাই বাই।